লাইট বন্ধ করে অন্ধকার ঘরে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন অবশ্যই এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। অন্ধকার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার তাহাজ্জুদের নামাজ হবে কিনা এবং লাইট বন্ধ করে অন্ধকার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার কি কি ক্ষতি হতে পারে, কোন কোন বিপদের মধ্যে আপনি পড়ে যেতে পারেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তাই আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা অন্ধকারে ঘরের লাইট বন্ধ করে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন সবাই আজকের এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। এবং আমি আরো বলে দেব, অনেক মহিলা মা ও বোনেরা জানতে চায় হুজুর তাহাজ্জুদের নামাজ কি একবার পড়লে প্রতিদিন রাতে পড়তে হয়, মাঝে মধ্যে না পড়লে কোনো সমস্যা হবে কিনা সেটাও বলে দেব। এবং আবার অনেক মহিলা মা ও বোনেরা বলে থাকে হুজুর তাহাজ্জুদের নামাজ নাকি বয়স বাড়লে পড়তে হয়, অল্প বয়সে পড়া যায় না, বৃদ্ধ হলে পড়তে হয়। এটা কি সত্য নাকি মিথ্যা? আবার অনেক ভাই এবং মহিলা মা ও বোনেরা বলে হুজুর তাহাজ্জুদের নামাজের মধ্যে নাকি ভুল হলে ফেরেশতারা জিনে থাবড়ায়, জিনে ধরে। এটা কি সত্য নাকি মিথ্যা? সম্পূর্ণ আলোচনাটা মনোযোগ সহকারে যদি শুনতে পারেন একদম সহজে আপনারা জানতে পারবেন অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাদের নামাজ হবে কিনা এবং তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়তে হয় একদম সহজ নিয়মেই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা বলে হুজুর অন্ধকার ঘরের মধ্যে যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি আমাদের তাহাজ্জুদের নামাজ হবে কিনা? ও ভাই বোনেরা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, অন্ধকার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার কি কি ক্ষতি হতে পারে। তাহাজ্জুদের নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ, ফজিলতপূর্ণ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবীজি এমন কোন রাত নেই যে তাহাজ্জুদের নামাজ পড়েন নাই এবং দুনিয়ার মধ্যে যত আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়েছে, এমন কেউ নাই যে তাহাজ্জুদের নামাজ তিনি পড়েন না। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ আল্লাহর নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে চলে আসে। আমার আল্লাহ ডেকে ডেকে পৃথিবীর মানুষদেরকে আপনাকে আমাকে বলতে থাকে, কে আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো, ওঠো ঘুম থেকে ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য আরশে আজিম থেকে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, নবীজি বলেছেন আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকে, কি আছো অভাব অনটনের মধ্যে, কি আছো ঋণগ্রস্ত, কার টাকা নাই পয়সা নাই, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দেব, টাকা পয়সার মালিক করে দেব, তোমার ঋণকে আমি আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এক কথায় তাহাজ্জুদের নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করবে, মনের আশাকে পূরণ করবে, যা চাইবা তাই পাইবা। তোমাদের ভাগ্যকে কপালকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে। অনেক মানুষ বলে আমার কপাল ভালো না, আমার ভাগ্য ভালো না। ও ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ
পড়ুন, তারপরে দেখুন আপনার ভাগ্যকে আল্লাহ কিভাবে পরিবর্তন করে দেয়। আমি আপনাদেরকে বলে দেব, অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাদের নামাজ হবে কিনা। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনাদেরকে শিখিয়ে দেব। এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মতো সহি শুদ্ধভাবে নামাজটা পড়বেন। যত রাকাত পড়বেন আপনি পড়ুন, কোনো সমস্যা নাই। আপনি এই 2 রাকাতের মতো আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তার পূর্বে আমি আরেকটি কথা, ওই মাসআলাটা বলতে চাই। অনেক মহিলা মা ও বোনেরা বলে, হুজুর তাহাজ্জুদের নামাজ কি একদিন রাত্রে পড়লে প্রতিদিন পড়তে হবে, মিস হলে সমস্যা হবে কিনা? উত্তর হলো, কোনো সমস্যা নাই। যদি আপনি জীবনে একবারও তাহাজ্জুদের নামাজ না পড়েন, কোনো গুনাহ হবে না। যদি একবার পড়েন আর না পড়েন, তাহলেও গুনাহ হবে না। অথবা মাঝে মধ্যে বিপদ আপদে পড়লে পড়েন, কোনো সমস্যা নাই। একেবারে মোট কথা হলো, আপনি তাহাজ্জুদের নামাজ যখন ইচ্ছা রাতে তখন পড়তে পারবেন। আবার মন না চাইলে, ঘুম থেকে ভালো না লাগলে আপনি না পড়লেও কোনো সমস্যা নাই। এটা নফল নামাজ, অতিরিক্ত নামাজ, কিন্তু পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে একবার পড়লে প্রতিদিন পড়তে হবে রাতে, এমন কোনো কথা নাই। আপনি পারলে পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আবার অনেক মহিলারা, মেয়েরা বেশিরভাগ বলে, হুজুর তাহাজ্জুদের নামাজ নাকি অল্প বয়সে পড়া যায় না, বয়স হলে, বৃদ্ধ হলে পড়তে হয়। না, এটা মিথ্যা কথা। তাহাজ্জুদের নামাজ যে কোনো ব্যক্তি পড়তে পারে, কোনো সমস্যা নাই। ছোট বড় মাঝারো, যুবক যুবতী, বয়স্ক সবাই তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নেই। আবার অনেক মহিলা মা ও বোনেরা বলে, হুজুর তাহাজ্জুদের নামাজও নাকি ভুল হলে জিনেরা ধরে থাবড়ায়, জিনেরা ধরে ফেলে, মারে। এটা আসলে একদম মিথ্যা কথা। সাধারণ নামাজও ভুল হলে কি জিনেরা মারে? না। আর তাহাজ্জুদের নামাজও ভুল হলে আপনাকে জিনেরা থাবড়াবে কেন, মারবে কেন? এটা বানোয়াট কথা, এটা মিথ্যা কথা। আপনারা এগুলো বিশ্বাস করবেন না। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে তাহাজ্জুদের নামাজ আপনারা কিভাবে, কখন, কত রাকাত এবং নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজে সহি শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। যত রাকাত মন চায় তত রাকাত এভাবেই পড়বেন। এবং শেষে আপনাদেরকে বলে দেব, তাহাজ্জুদের নামাজ যারা ঘর অন্ধকার করে পড়েন, আপনাদেরকে কি বিপদ হতে পারে। চলুন তাহাজ্জুদের নামাজটা প্রথমে শিখিয়ে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়? নবীজি বলেছেন, এশারের নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে যায়। আপনি যদি ভোর রাতে উঠতে নাও পারেন, তাহলে এশার নামাজের পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যান। অথবা ঘুমানোর আগে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যান, আপনি তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। আবার ভোর রাতে উঠতে পারলে পড়বেন, না পড়লে সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ আপনারা ঘুমানোর আগেও পড়তে পারবেন, এশার নামাজের পরে। এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের সময় থাকে সারা রাত। মানে এশারের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের উত্তম সময় কোনটা, সেটা তো আপনাদেরকে জানতে হবে। উত্তর হলো, তাহাজ্জুদের নামাজের উত্তম সময় হলো, নবীজি বলেছেন, এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এ রাত্রটার 3 ভাগ করলে 2 ভাগ যখন শেষ হয়ে যাবে, রাতের শেষ ভাগ যখন থাকবে, মানে ভোর রাতে, ওই সময় তাহাজ্জুদের নামাজের শ্রেষ্ঠ সময়। ওই সময় আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রতি রাতে প্রথম আসমানে চলে আসে। ওই সময়টা কোন সময়? রাতের 2টার পর থেকে। আপনি 2টা বাজে অথবা 2:30 বাজে বা 3টা বাজে, 3:30 বাজে তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে ভালো। মানে রাতের 2টার পর থেকে
ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যদি পারেন 3টা বা 3:30 বাজে পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বা 2:30 বাজে পড়লেন, কোনো সমস্যা নাই, 2টার পরে পড়লেই ভালো। 2টার পর থেকে 2:30, 3টা, 3:30 মেন সময় ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, এই সময়টাতে পড়তে চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজ আপনি কিভাবে কত রাকাত পড়বেন শুনুন। তাহাজ্জুদের নামাজ নবীজি 8 রাকাত পড়তেন বেশিরভাগ, 10 রাকাত 12 রাকাতও পড়তেন, কিন্তু বেশিরভাগ 8 রাকাত পড়তেন। আপনি তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে পারবেন? কমপক্ষে 2 রাকাত। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও আপনি মুনাজাত করতে পারবেন, দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তবে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত পড়লেন অথবা 6 রাকাত পড়লেন, আপনার ইচ্ছা। যদি মনটা ভাল লাগলো, শরীরটা, আপনি বেশি পড়লেন, আর ভালো না লাগলে 2 রাকাত 4 রাকাত পরেই আপনি মুনাজাত করতে পারেন। 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। 2 রাকাত করে 4 রাকাত পড়েন সময় থাকলে, আর সময় না থাকলে 2 রাকাত পরেই মুনাজাত করবেন। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কত রাকাত করে পড়তে হয়? 2 রাকাত করে। হ্যাঁ, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত আপনার ইচ্ছা। প্রত্যেকবার কি নতুন নতুন নিয়ত করতে হয়? হ্যাঁ, 2 রাকাত পরে যখন সালাম ফিরিয়ে ফেলবেন, তারপরে আপনি দাঁড়িয়ে নতুন করে নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা বলে দেব। আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আরবিতে যদি তাহাজ্জুদের নামাজের নিয়তটা করেন, এভাবে করবেন, নাওয়াইতুয়ান বলুন, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। আবারও বলছি আরবিটা, তারপর বাংলাটা বলে দেব। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়, কিভাবে পড়তে হয় আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখুন। জীবনে তো তাহাজ্জুদের নামাজ অনেক পড়েন, আজকে শিখুন না একটু মনোযোগ সহকারে। 2 রাকাত নামাজ দেখাবো, আমি যে দেখাবো আপনাদেরকে, আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়া কালামগুলো পড়বেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। যদি নাও পড়েন, শুনে থাকেন চুপ করে, তাও আপনি সওয়াব পাবেন। আপনার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে, মৃত্যুর আগ পর্যন্ত কঠিন রোগ দিবে না তাহাজ্জুদের নামাজ সঠিক ভাবে পড়তে পারলে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা। যদি আমরা বাংলাতে নিয়তটা করি, এভাবে করে তারপর নিয়তটা করে নামাজটা পড়ব। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি বাংলাতে নিয়ত করে পড়িয়ে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে আপনি প্রথমে সানা পাঠ করবেন, এভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আমরা তাব্বাত ইয়াদা পড়ব,
এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সুজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পড়ার পরে আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু দেরি করবেন, আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। আবারও সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন আপনারা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বৈঠকের মধ্যে বসেছেন, বসবেন। বসে আত্তাহিয়াতু দুরুদ শরীফ দয়া মাসুরা এভাবে পড়ে সালাম ফিরাবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
তাহাজ্জুদের নামাজ 2 রাকাত আমরা পড়েছি, সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ পড়লে ভালো, না পড়লে সমস্যা নেই, পড়বেন আর কি 2-1 বার আস্তাগফিরুল্লাহ। তারপরে যদি আপনি আরো তাহাজ্জুদের নামাজ পড়েন, দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আবার এভাবে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, অথবা এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও আপনি মুনাজাত করতে পারেন। আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার ইচ্ছা। আপনি যত রাকাত পড়বেন সবার শেষে মুনাজাত করবেন। সবার শেষে যদি সময় থাকে কিছু জিকির আজকার করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো পড়বেন। যতবার পারেন 100 বার করে পড়লে পড়বেন, অথবা 10 বার করে আপনার ইচ্ছা, আন্দাজ করে পড়লেন। অথবা যদি সময় কম থাকে, সময় না থাকে, আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 2-3 বার পড়ে একবার দুরূদ শরীফ পড়ে আপনি মুনাজাত করে ফেলবেন আল্লাহুম্মা আমিন বলে। আশা করি একদম সহজে আপনারা তাহাজ্জুদের নামাজটা শিখতে পেরেছেন। চলুন এক্ষুনি বলে দিচ্ছি, আপনারা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন কিন্তু অন্ধকার ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েন, অথবা লাইট বন্ধ করে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা, কোনো বিপদ আপনাদের আসবে কিনা? উত্তর হলো, অন্ধকার ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ বা যে কোনো নামাজ পড়লে হয়ে যাবে। তবে অনেক আলেম ওলামারা বলেছেন একেবারে অন্ধকার ঘর, কোনো কিছুই দেখা যায় না, সেজদার জায়গাও দেখা যায় না, তাহলে এটা মাকরুহ, কিন্তু নামাজ হয়ে যাবে। তবে আপনি যদি মনোযোগ বাড়ানোর জন্যে একটু ডিম আলো রাখেন, অর্থাৎ একটু আলো আসবে, আপনার রুমটা অন্ধকার আছে কিন্তু আপনার পাশের রুম থেকে আপনার রুমে আলো আসে একটু হালকা, তাহলে কোনো সমস্যা নাই। মনোযোগ বাড়ানোর জন্য আপনি ডিম লাইট অথবা হালকা আলোতে নামাজ পড়তে পারবেন। অথবা বড় লাইট জ্বালাইলে মানে মনোযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজের সময় এটা না জ্বালিয়ে, আমরাও জ্বালাই না বড় লাইট, হালকা লাইট জ্বলে অথবা অন্য রুমের লাইট আলো আসে। না হয় আপনি একটা কাজ করবেন, মোবাইল তো সবাই চালান, মোবাইলের যে লাইটটা আছে আপনাদের, যেমন মোবাইলের যে লাইটটা আমি দেখাচ্ছি, মোবাইলের লাইটটা, এই মোবাইলের লাইটটা এক জায়গায় রেখে দিবেন, অথবা উপরের দিকে করে রেখে দিবেন, হালকা আলো আসলো আপনি এই আলোতেও নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। একেবারে নিখুঁত অন্ধকারের মধ্যে পড়বেন না, হালকা ডিম আলো থাকলে সমস্যা নাই, আপনার মনোযোগটা থাকবে, এরকম আলোতেও আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর যদি দেখেন এমন একটা অবস্থা আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনার রুমের মধ্যে অন্য কেউ শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আপনি যদি লাইট জ্বালতে যান তাহলে তার ঘুম ভেঙে যাবে, তাহলে আপনি অন্ধকার ঘরেও যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে, কারণ আপনি লাইট জ্বালাতে গেলে অন্য মানুষের ঘুম ভেঙে যাবে, আপনার গুনাহ হবে। তাই আপনি অন্ধকার ঘরেও যদি তাহাজ্জুদের নামাজ পড়েন হয়ে যাবে, তবে একটু হালকা আলোতে পড়লে সবচেয়ে ভালো। আশা করি, অথবা বড় লাইট লাগাইও পড়তে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু মনোযোগ বাড়ানোর জন্য যাতে মনটা স্থির থাকে তাহাজ্জুদের নামাজে একটু হালকা আলো থাকলে মনটা ভালো থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা, মা ও বোন, ভাই বোন যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আজকে এই আলোচনাটা শুনেছে, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদের জীবনকে সুন্দর করে দিও, বিপদ আপদগুলোকে দূর করে দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। অন্ধকার কবরে যেদিন শোয়াবে কবরটা নূরে নূরান্বিত আলোকিত করে দিও, এক ফোঁটা ভয় যাতে কবরে না লাগে আল্লাহ সেই তৌফিক দান করে দিও। আপনারা সকলেই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।